অনেকে বলে আমি নাকি ন্যাকা, কথায় কথায় কান্না করি। কিন্তু কান্না করি বলে যে আমি দুর্বল কিংবা আমি ন্যাকা তা কিন্তু না। আমি কান্না করি কারণ আমি ইমোশনাল। আমার মনটা নরম। সবার মতো সব কিছু সহজে আমি ইগনোর করে যেতে পারি না। কারো কষ্ট, কারো কথা কিংবা যে কোনো পরিস্থিতি আমাকে স্পর্শ করে, আমাকে ইফেক্ট করে। আমার ভেতরে অতটা কঠোরতা নেই। আর সেটাকে আমি দুর্বলতা বা ন্যাকামি মনে করি না। এখন লোকে কি মনে করে সেটা দিয়ে আমার কিছু যায় আসেও না। আমি মনে করি অনুভূতি থাকা, কাঁদতে পারা বা মানুষের প্রতি মায়া থাকা কোনো খারাপ বিষয় কিংবা ন্যাকামি না। আজকে অফিসে অনেক সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম। তো আমি যখন একটু সেজেগুজে বের হই, তখন আমার কনফিডেন্স বেশ হাই থাকে। আর সেটা আপনারা আমার ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন, আমার রং-ঢং দেখে। তো দেখতে, দেখতে লাঞ্চ টাইমও হয়ে গেল। আর আজকের লাঞ্চ মেনুতে ছিল মাছ, ভাত, ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। মাছ না আমার খুব একটা পছন্দ না, তাই এই মাছটা দেখে মুখটা একটু কাঁচুমুচু হয়েছিল আর কি। তবে খাই না এমনও না, শেষ পর্যন্ত খেয়েই ফেলি। তো আমাদের অফিসের রান্নাটা কিন্তু বরাবরই খুব মজার হয়। আর আমি আবার ডালটা একদম স্যুপের মতো করে খাই, আর ভাতটা তুলনামূলক আমি একটু কমই খাই। কিন্তু তারপরও না দিন দিন ওজনটা কেন যেন বেড়েই যাচ্ছে। সেটা আমার কাছেও একটা রহস্যের বিষয়। আসলে আমি রাতে আগে খাওয়া দাওয়া করতাম না, তো ইদানিং খাওয়া দাওয়া করি রাতে, যার কারণে হয়তো বা ওজন বাড়ছে। জানি না, অন্য কোনো কারণও হতে পারে। তো আজকে লাঞ্চ করতে করতে ভাবছিলাম যে রিনির সাথে দেখা করব। রিনি হচ্ছে আমার অফিস কলিগ, বয়সে আমার চেয়ে ছোট। তো আমরা এই অফিসে একসাথেই জয়েন করেছিলাম। দীর্ঘ 4 বছর আমরা এই অফিসে একসাথে কাজও করেছি। বাট মাসখানেক আগে রিনি হচ্ছে গিয়ে অন্য ব্রাঞ্চে শিফট হয়ে যায়, আর রমজান মাসে হচ্ছে গিয়ে আমি আমাদের অফিসের অন্য একটা কনসার্নে শিফট হয়ে যাই, যার কারণে আমাদের বিচ্ছেদ ঘটেছিল। কিন্তু বিচ্ছেদ ঘটলেও আমাদের দুইজনের দুই যে ব্রাঞ্চটা পাশাপাশিই ছিল, পাশাপাশি 2 রোডে ছিল, যার কারণে প্রায় সময় আমাদের দেখা হতো। তো আজকে ভাবলাম যে রিনির সাথে অনেক দিন ধরে দেখা হয় না, লাস্ট ঈদের আগে দেখা হয়েছে, তো ওকে একটা ফোন দিই। তো ফোন করার পরে সে আমাকে জানালো যে সে নাকি জব ছেড়ে চলে যাচ্ছে। তো ভাবলাম যে না, ওর সাথে আজকে দেখা করাটা খুব জরুরি, কারণ ওই দিনই ওর লাস্ট ওয়ার্কিং ডে ছিল। এর জন্য আমি হচ্ছে গিয়ে একটু রেডি টেডি হয়ে নিলাম, বের হব, বের হয়ে ওর সাথে দেখা করব। লাঞ্চ শেষে আমি পিসিটা বন্ধ করে রেডি হয়ে এদিক দিয়ে বের হলাম রিনির সাথে দেখা করব বলে। আমাদের অফিসের পিছন দিকে অনেক সুন্দর একটা লেক আছে, ওই জায়গাটাকে আমরা বেসিক্যালি লেক পার বলে থাকি। জায়গাটা অনেক মনোরম একটা পরিবেশের মধ্যে। ওখানে গিয়ে দাঁড়ালেই সারাদিনের অফিসের ক্লান্তি কিংবা টায়ার্ডনেস এক নিমিষেই শেষ হয়ে যায়। আমি ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে ওই জায়গাটা দেখানোর, জানি না কতটুকু আমি দেখাতে সক্ষম হব কিংবা বুঝাতে পারবো। তো লেক পাড়ে গিয়ে আমি বাতাস খাচ্ছিলাম আর রিনির জন্য ওয়েট করছিলাম। এই জায়গাটা আসলেই না আমার মনটা অনেক হালকা হয়ে যায়, কেন জানি না। এখানে এলেই একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, ভালোও লাগে। তো কিছুক্ষণ পরে রিনিও চলে আসলো। আমরা দুজন বসে গল্প করতে লাগলাম, সুখ দুঃখের নানা কথা বলছিলাম। আসলে একসাথে 4 বছর একটা জায়গায় কাজ করতে করতে না একটা মায়া তো তৈরি হয়েই যায়। আর ওই যে দেখছেন বিড়ালটা, ওকে আমরা লুচ্চু বিড়াল বলি, কারণ কি এই বিড়ালটা 2 দিন পর পর প্রেগনেন্ট হয়ে যায়। তাই মজা করে আমি আর রিনি ওই বিড়ালটাকে লুচ্চু বিড়াল বলে থাকি। তো যাই হোক, গল্পগুজব শেষ করে রিনি বিদায় নিয়ে চলে গেল, কারণ আজকে ওর ওই অফিসের লাস্ট ওয়ার্কিং ডে ছিল, তাই ওর কিছু জিনিসপত্র গুছানোর কাজও বাকি ছিল। এরপর আমি আবার অফিসে ব্যাক করলাম। ফিরে এসে দেখি যে গাছতলায় আমরা বসেছি, গল্প করছিলাম, সেখান থেকে অনেকগুলো পাতা আমার মাথায় এসে পড়েছে। তো সেগুলো ঝেড়ে ঝুড়ে কাজে বসে গেলাম। আর বাইরে যে কি গরম ছিল সেটা বোঝানো যাবে না। আর এদিক দিয়ে কিছুক্ষণ রিল্যাক্স হওয়ার পরে আমি হচ্ছে গিয়ে আবারও কাজে বসে পড়লাম, কারণ কাজও তো করতে হবে। আর কাজ করতে করতে হচ্ছে গিয়ে শরীফ কফি বানিয়ে নিয়ে আসলো। এর আগেও আমি বলেছি শরীফের হাতের কফি যে কোনো রেস্টুরেন্টের কফিকে টক্কর দিতে পারবে। সবচেয়ে মজার ব্যাপার হলো কি জানেন, ও কোনো মেশিন ব্যবহার করে এই কফিটা বানায় না, পুরোটা কফি সে ম্যানুয়ালি বানায়। কিন্তু ওর কফি এত সুন্দর, এত ইয়াম্মি আর এত লুক্রেটিভ হয়, অ্যাট্রাকটিভ হয় যে এক চুমুক খেলেই সারাদিনের ক্লান্তি যেন আমার দূর হয়ে যায়, মাশাল্লাহ। কাজ করতে করতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে আমার হচ্ছে গিয়ে একটা প্ল্যান ছিল, আমি ভেবেছিলাম বাইরে গিয়ে একটু ফটোশ্যুট করব,
করব, কিন্তু সেই প্ল্যান আর বাস্তবায়ন হলো না, কারণ হেড অফিস থেকে ফোন এলো যে আমাকে মিটিংয়ের জন্য যেতে হবে। তাই আজকে আর্লি বের হওয়ার প্ল্যানটা এখানেই মানে ক্যান্সেল হয়ে গেল। তারপর ব্যাগ গুছিয়ে আমি হচ্ছে গিয়ে হেড অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর হেড অফিসের কাজ মানে হেড অফিস হচ্ছে আমার অফিসের পাশেই, তাই হেঁটে হেঁটে অফিসে মানে হেড অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ওখান থেকে বের হতে হতে আমার প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল, কিন্তু কিছু করার নাই, এটাই চাকরি, এটাই জীবন, সব কিছু মেনে নিয়েই চলতে হয় আর কি। বাট হেড অফিসের আমি কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ সেখানে সবাই খুব সিরিয়াস পরিবেশে কাজ করে, তাই ভিডিও করা সম্ভব হয়নি। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল।